পয়লা সেপ্টেম্বর ৭৮ জিয়া রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল লয়ের গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিক ভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে পয়লা সেপ্টেম্বর ৭৮। ১৯৭৮ সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, ৩রা জুন ১৯৭৮ রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহসও দেখাইতে পারেন নাই তখন। একই সাথে ৬ এপ্রিল ১৯৭৯ সন্ধ্যা ৮টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। ৭ এপ্রিল ১৯৭৯ গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা এসে এখন আমাদেরকে বলতেছে যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা তো আদালতে। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছেন। আইনজীবী শিশির মনির সাহেব বিএনপিকে নিয়ে অসাধারণ কিছু ব্যাখ্যা দিয়েছেন। বিএনপি কবে জন্ম হয়েছে, কিভাবে কমাতে আসছে, কিভাবে সহজে রাষ্ট্রপতি হয়েছে। তো আসলে এর দিকে আমি যেতে চাই না। তো আপনারা শিশির মনির কথাগুলো শুনছেন। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এই যে স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধ, রাজাকার, এগুলো বলে বলে আজ স্বাধীন হয়েছে আমাদের দেশ। 55 বছর হয়ে গেছে। তো এর ভিতরে দেশের জন্য কি করছে তারা? সামরিক যে একটা কাঠামো আছে তাদের জন্য কি করছে? বাহিরের দেশ থেকে একটা যে মিসাইল যে এসে আমাদের দেশে পড়ে না, সেটা আটকানোর জন্য কি করছে? সব কিছু হচ্ছে কি তাদের স্বার্থের জন্য। আমাদের সাধারণ জনগণের জন্য কেউ ভাবেনি আজ পর্যন্ত। ওদের শুধু একটা ব্যবসা, চেতনার ব্যবসা করে করে দেশটা 12টা বাজিয়ে দিয়েছে।